শৈশবের ক্লাব লেস্টার সিটি ছেড়েছেন হামজা চৌধুরী। বাংলাদেশি তারকার নতুন গন্তব্য শেফিল্ড ইউনাইটেড। নতুন গন্তব্যে হামজার জন্য খেলার সুযোগ বাড়বে সেটা নিশ্চিত। হামজাকে পেয়ে শেফিল্ড কোচও বেশ উচ্ছ্বসিত। তার দলে হামজা বড় প্রভাবক হিসেবে কাজ করবেন বলেই আশা তার। হামজা চৌধুরী নিজেও শেফিল্ডে যোগ দিতে পেরে বেশ খুশি। লেস্টার ছেড়ে যাওয়ায় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হবে না হামজা চৌধুরীর। বিশ্ব ফুটবলের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগে হামজাকে না দেখার আক্ষেপ থাকবে সমর্থকদের। তবে এবারের মৌসুমে প্রথম অংশ পর্যন্ত হামজা সেভাবে খেলার সুযোগ পাননি। লেস্টার সিটির একাদশের ভাবনায় ছিলেন না তিনি। এমনকি কাপ টুর্নামেন্টও তাকে সেভাবে খেলানো হয়নি। তাই নিয়মিত খেলার সুযোগ পেতে শেফিল্ডে যাওয়া তার জন্য ও বাংলাদেশের জন্য ইতিবাচক দিক হিসেবেই কাজ করবে। হামজাকে এই মৌসুমের বাকি 6 মাসের জন্য শেফিল্ড ইউনাইটেডে লোনে পাঠিয়েছে লেস্টার সিটি। এখন লোনে গেলেও মৌসুম শেষে স্থায়ীভাবে হামজাকে কিনতে পারবে শেফিল্ড। সেক্ষেত্রে এই 6 মাস হামজা তাদের হয়ে কেমন পারফরমেন্স করেন সেটাই দেখার বিষয়। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ছিল শেফিল্ড ইউনাইটেড। তবে 20 দলের মধ্যে সবার তলানিতে থেকে চ্যাম্পিয়নশিপ লিগে নেমে যায় তারা। এবার আবারও প্রিমিয়ার লিগে ফিরতে বদ্ধপরিকর ক্লাবটি। চ্যাম্পিয়নশিপ লিগের শীর্ষ 2 দল সরাসরি প্রিমিয়ার লিগে প্রমোশন পাবে। 3 থেকে 6 থাকা বাকি 4 দল খেলবে প্লে অফ এবং সেখান থেকে একটি দল প্রমোশন পাবে। বর্তমানে 29টি ম্যাচ খেলে 54 পয়েন্ট সংগ্রহ করে 2-এ রয়েছে শেফিল্ড। 2 পয়েন্ট বেশি নিয়ে তাদের উপরে রয়েছে লিডস ইউনাইটেড। ইনজুরিতে রয়েছেন শেফিল্ডের 2 মিডফিল্ডার ওরি আলব্লাস্টার ও টম ডেভিস। তাদের জায়গা পূরণে হামজাকে বেছে নিয়েছেন দলটির কোচ ক্রিস উইল্ডার। এর আগে 2022-23 মৌসুমে ওয়াটফোর্ডে তার অধীনে খেলেছেন হামজা। তাই পুরনো শিষ্যকে দলে নিতে দ্বিতীয়বার ভাবেননি তিনি। হামজাকে দলে নেওয়ার সম্পর্কে ক্রিস উইল্ডার বলেন, এই পর্যায়ে সে সাফল্য পেয়েছে এবং যে পজিশনে আমাদের ঘাটতি রয়েছে সেখানে হামজার উপস্থিতি আমাদের দলের শক্তি ও সক্ষমতা বৃদ্ধি করবে। এই পজিশনের জন্য সে আমাদের প্রধান লক্ষ্য ছিল। এর সঙ্গে তিনি আরও যুক্ত করেন, সে একজন জয়ী। লেস্টারে তার সফলতা রয়েছে। অনেক বছর ধরে তাদের মূল দলের অংশ ছিল এবং আমরা খুশি যে তাকে আমরা আমাদের দলে আনতে পেরেছি, যাতে তার অভিজ্ঞতা ও গুণগত মান আমাদের দলের জন্য উপকারী হয়। শেফিল্ডে যোগ দিয়ে হামজা চৌধুরী নিজেও বেশ উচ্ছ্বসিত। নতুন গন্তব্যে এসে তিনি বলেন, Yeah, I'm over the moon. Like you say, it's been going on for a couple of weeks now, so I'm just happy to be here and ready to get going. Yeah, definitely. I've seen obviously the position that the team's put themselves in, so I wanted to come here and show how I can help and hopefully get promoted back up to the top. I worked with the gaffer for a couple of months at Watford. It was short, but I definitely enjoyed working under him when he called. There was only one answer. এদিকে ইতিমধ্যে মেডিকেল সম্পন্ন করে শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন হামজা। আসছে 1 ফেব্রুয়ারি অভিষেক হতে পারে তার। চ্যাম্পিয়নশিপ টেবিলের তলানির দল ডার্বি কাউন্টির ঘরের মাঠে তাদের বিপক্ষে খেলবে হামজার নতুন ক্লাব শেফিল্ড ইউনাইটেড। আর সে ম্যাচে অভিষিক্ত হতে পারেন হামজা চৌধুরী। এদিকে গত মৌসুমেও এই চ্যাম্পিয়নশিপ লিগে খেলেন হামজা, যেখানে লেস্টারের চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে ফেরার পেছনে বড় অবদান ছিল তার। এর আগেও চ্যাম্পিয়নশিপ লিগে তিনি খেলেছেন ওয়াটফোর্ডের হয়ে। তাই এই লিগে হামজা বেশ পরীক্ষিত পারফর্মার। আর শেফিল্ডে হামজাকে তার নিজস্ব পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডে খেলানোর সম্ভাবনাই বেশি। তাই নিজের পরিচিত লিগ এবং মূল পজিশনে খেলিয়ে হামজার কাছ থেকে সর্বোচ্চ পারফরমেন্স আদায় করে নিতে চায় শেফিল্ড ইউনাইটেড। হামজা চৌধুরী নিজেও নিয়মিত মাঠে নামার সুযোগ পায় নিজেকে আরও ভালোভাবে মেলে ধরতে চাইবেন। এদিকে মার্চে বাংলাদেশের জার্সিতে খেলার আগে তার ম্যাচ প্র্যাকটিসও বেশ ভালোভাবেই হয়ে যাবে। তাই এই ডিলটা হামজা চৌধুরীর জন্য বেশ উপকারী হয়েছে। একই সঙ্গে তাকে খেলতে দেখা বাংলাদেশি সমর্থকদের আশাও পূরণ করছে। এবার শেফিল্ড ইউনাইটেডে হামজা চৌধুরীর পারফরমেন্স দেখার অপেক্ষা।